স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে 6টি ভুল কাজ করলে 3টি বিপদ আপনার লাইফে চলে আসবে। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যদি এই মিলিত হওয়ার পরে একাকী সময় কাটানোর পরে যদি 6টি ভুল কাজ করে তাহলে 3টি বিপদ আসবে। 1 নাম্বার হচ্ছে কঠিন রোগ তাদের ভিতরে বাসা বাঁধবে। 2 নাম্বার হচ্ছে তাদের জীবন থেকে বরকত উঠে যাবে। 3 নাম্বার তাদের উপরে কঠিন বিপদ আসবে। এজন্য অবশ্যই স্বামী স্ত্রী যখন একাকী থাকবে একান্ত সময় কাটানোর সময় এবং এই সময় কাটানোর পরে 6টি ভুল কাজ করা যাবে না। এটা আদর্শ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। নাম্বার 1 নাম্বার হচ্ছে উলঙ্গ হয়ে মিলিত করা। বিশেষ করে স্বামী স্ত্রীরা যখন একসাথে থাকবে একান্ত সময় কাটাবে উলঙ্গ হয়ে মিলিত হওয়া যাবে না। এটা ইসলাম সাপোর্ট করে না। কেননা ভালো করে বুঝে রাখেন, আমরা অনেক সময় এটাকে কিছু মনে করি না। কেননা আমাদের আশেপাশে কিন্তু অনেক দুষ্ট জিন আছে, অনেক শয়তান আছে, যেগুলো আমাদেরকে সবসময় দেখে। যে যদিও তারা আমাদের কাছ থেকে অদৃশ্য আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখছে। যদি আপনি একেবারে উলঙ্গ হয়ে যান তাহলে শয়তান এটাকে দেখে হাসি ঠাট্টা করে। আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ফেরেশতাও আছে। যখন শয়তান হাসি ঠাট্টা করে তখন কিন্তু ফেরেশতা এটা দেখে খুব লজ্জিত হন এবং তারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত তারা কিভাবে একেবারে উলঙ্গ হয়ে গিয়েছে। শয়তান হাসাহাসি করে, দুষ্ট জিন জাতিরা হাসাহাসি করে এবং আপনাদের উপরে বদনজর কুনজর দেওয়ার চেষ্টা করে। এই জন্য অবশ্যই একেবারে উলঙ্গ হয়ে মিলিত হওয়া যাবে না, এই ভুল কাজটা করবেন না। 2 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখনই মিলিত হব তখন দোয়া না পড়ে স্বামী স্ত্রী মিলিত হব না, বিসমিল্লাহ পড়ে তারপর আমরা মিলিত হওয়ার চেষ্টা করবো। কেননা বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে 1141 নম্বর হাদিস, 141 নম্বর হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন তোমরা মিলিত হবে তখন অবশ্যই একটি দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এটা পড়ে গেলে তাহলে শয়তান সেখানে বদনজর কুনজর দিতে পারবে না এবং স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে এই সন্তান হবে আদর্শ সন্তান। এই সন্তানকে শয়তান ধোঁকা দিতে পারবে না। বিশেষ করে আমরা এই দোয়াটা অনেকে জানি না, অবশ্যই এই দোয়াটা শিখে নিতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এটা বুখারী শরীফের 141 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, কিভাবে কি কাজ করলে ভালো হবে। এটা একমাত্র ইসলাম ধর্মের ভিতরে আমাদের নবী আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন। বাবা যেভাবে তার সন্তানকে শিক্ষা দেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। লজ্জা নয়, বিষয়গুলো জানতে হবে। আমরা অনেকে এগুলোকে লজ্জার বিষয় মনে করি, এগুলো না জানার কারণে আমরা অনেক ভুল কাজ করছি, যার কারণে সন্তানগুলো আমাদের কথা শুনে না। সন্তান বড় হয়ে সে কেমন যেন আরাম খেতে চায়, গুনাহের কাজ করতে চায়, বাবা মার কথা শুনতে চায় না। এজন্য অবশ্যই এই দোয়া যদি করে কোনো বাবা মা মিলিত হয় তাহলে তার সন্তানগুলো আদর্শ সন্তান হবে, এই সন্তান বাবা মার অবাধ্য হবে না। এজন্য 1 নাম্বার হচ্ছে একেবারে উলঙ্গ হয়ে কি করা যাবে না, মিলিত হওয়া যাবে না। 2 নাম্বার দোয়া না পড়ে মিলিত হওয়া যাবে না। 3 নাম্বার